নড়াইলের কালিয়ায় ৪.৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া হুরনার দর্শনকারী তারেক চৌধুরীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার বিকেলে কালিয়া বাসস্ট্যান্ড মোড়ে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়া উপজেলা ও পৌরসভা কমিটি এই মানববন্ধন পালন করেন। ইসলামী যুব আন্দোলন কালিয়া উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আবুল হাসানের সঞ্চালনায় দর্শক তারেক চৌধুরীর সর্বোচ্চ সাজা ফাঁসির দাবিতে এই মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়া থানা শাখার সভাপতি মাওলানা আলী হুসাইন, সেক্রেটারি কাজী মহসিন। এই সময় বক্তব্য রাখেন মোহাম্মদ হাবিবুর রহমান বিশ্বাস, মাওলানা রেজওয়ান মাহমুদ, মুফতি আজগর আলী, হাফেজ খবির উদ্দিন, মোহাম্মদ ফরহাদ শেখ, বাংলাদেশ মুজাহিদি কমিটির সাধারণ সম্পাদক শেখ শামীম আহমেদ, কারি শামীম হুসাইন, আলহাজ মোহাম্মদ লুৎফুর রহমান সদর প্রমুখ। এদেশে পিছে ঠেলে দিচ্ছে, এই যৌনাচারের দিকে এগিয়ে দিচ্ছে। আমরা অভিভাবক হয়ে আমাদের সন্তানের হাতে 2-4 দিন আগে যে মর্মান্তিক এক নরপিশাচের কারণে ঘটনা ঘটেছে, সেই ঘটনার কারণেই আজ দিকে নাই, যে কারণে আজ শুধু শিশু নির্যাতন নয়, যৌনাচার চেনে না, ঠিক তদ্রুপ ভাবে আমরা মানব আমাদের অবস্থা একই ঘটনার সাথে জড়িত। যদিও সে কারাগারে আছে, তার সর্বোচ্চ শাস্তির দাবিদার ইসলামী আন্দোলন তথা তৌহিদি জনতা। সম্মানিত ইমাম ও খতিব মুফতি ওহিদুজ্জামান সরদার, মুফতি ওহিদুজ্জামান সরদার এখানে উপস্থিত হয়েছি। আজকে তাওহীদি জনতার পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজকে আমরা চাই যে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড। ঠাকুরগাঁয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জালিয়াতি করে প্রধান শিক্ষক পদ বাকিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মঞ্জুরে খুদা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বিদ্যালয়টি ২০০১ সালে আফিজুল ইসলাম নামে এক ব্যক্তি প্রতিষ্ঠা করেন। প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন, কিন্তু হঠাৎ ২০১৩ সালে কৌশলে প্রধান শিক্ষক বনে যান মঞ্জুরে খুদা মিন্টু। সরকারি বিল বেতনও পাচ্ছেন নিয়মিত। অপরদিকে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ঘুরছেন আদালতের বারান্দায়। সর্বশেষ শিক্ষা উপদেষ্টার কাছেও অভিযোগ করেছেন তিনি। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বেকারত্ব দূর করার উদ্দেশ্যে আরও ৩ জন শিক্ষককে সাথে নিয়ে ৩৩% জমিতে চাপর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন পীরগঞ্জ উপজেলার চাপর গ্রামের আফিজুল ইসলাম। দুচোখে স্বপ্ন ছিল বেকারত্ব দূর হবে, সেই আশায় প্রায় ১ যুগ ধরে স্বেচ্ছায় শ্রম দিয়ে পাঠদান করে আসছিলেন তিনি। কিন্তু ২০১৩ সালে ২৬,৭৭০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের সিদ্ধান্ত নেয়ায় সেই তালিকায় বিদ্যালয়টি অন্তর্ভুক্ত হয়। বিদ্যালয়টি সরকারিকরণের অন্তর্ভুক্ত হলে তৎকালীন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আফিজুল ইসলামের নাম বাদ দিয়ে তার আপন ছোট ভাই মঞ্জুরে খোদাকে রাতারাতি প্রধান শিক্ষক ও তার বউ আক্তার বানু এবং রত্না রানীকে সহকারী শিক্ষক বানিয়ে তাদের নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। অভিযোগ রয়েছে বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৩ বছর আগেই কুয়েতে পাড়ি জমান মঞ্জুরে খুদা দেশে ফিরেন ২০০৮ সালে। এভাবেই আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের পাঠদান না করিয়েও মঞ্জুরে খুদা হয়ে ওঠেন প্রধান শিক্ষক। বিষয়টি জানতে পেরে আফিজুল ইসলাম জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করে আশানুরূপ ফলাফল না হওয়ায় পরবর্তীতে ঠাকুরগাঁও আদালতে মামলা করেন এবং বর্তমানে হাইকোর্টে একটি মামলা চলমান রয়েছে। তার এই জালিয়াতির বিচার চেয়েছেন সেই বিদ্যালয়ের শিক্ষক, জমিদাতা থেকে শুরু করে এলাকার স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে চাপর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আফিজুল ইসলাম বলেন, আমি বিদ্যালয়টি ২০০১ সালে প্রতিষ্ঠা করি। অনেক কষ্ট করে জমি ম্যানেজ করে মাটি ভরিয়ে ঘর তৈরি করি। হঠাৎ মঞ্জুরে খুদা প্রধান শিক্ষক হয়ে সরকারি বেতন তুলছেন, আমি তার বিচার চাই। তবে সব দোষ অস্বীকার করে বর্তমান প্রধান শিক্ষক পদে থাকা মঞ্জুরে খুদা বলেন, আমার বিরুদ্ধে যেগুলো অভিযোগ করা হচ্ছে এগুলো মিথ্যা ও বানোয়াট। ২০১৩ সালে যখন বিদ্যালয়টি সরকারিকরণের প্রক্রিয়া চলছিল তখন আমাকে হয়রানি করার জন্য একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেন, আদালতে মামলা করেছেন। এ বিষয়ে সম্প্রতি বিদ্যালয়টিতে তদন্তে আসেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন। তিনি জানান, অভিযোগের তদন্ত চলছে, দুই পক্ষের কাগজ দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Yang di atas, Hmm. di atas itu. Ya.